হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমি তো বিন্দাস আছি। আর আজকে প্রথমেই গুড ইভিনিং বললাম এ কারণেই যে আজকের ব্লগটা আমি এই সন্ধ্যার থেকে স্টার্ট করছি। দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, একদম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে আসছি ছাদে কাপড়গুলো নিতে। কারণ সোফার কাপড়গুলো তো ধুয়েছিলাম দেখলেই, তো এর আগের ব্লগে দেখেছো। আর সেখান থেকেই আমি বিকালের ব্লগটা স্টার্ট করেছি। আর দেখো এসেই সবগুলোকে আবার জায়গা মতন পেতে দিচ্ছি। সকালবেলা তুলে ধুয়ে দিয়েছিলাম, আর এখন পেতে দিচ্ছি। মানে কাভারটা না থাকলে না কি হয় বলো তো, সোফাটা তো নষ্ট হয়ে যাবে। এমনিতে যে ধুলোর ধুলো, কয়েকদিন পর পর কাভার তুলে তুলে ধুতে হয়, যে হারে ধুলো হয়। আর যদি কাভার না থাকে তাহলে ভাবো কি অবস্থাটা হবে সোফাটার আর কি। তো সে কারণে দেখো কাভারটা কি সুন্দর পরিষ্কার হয়েছে না, একদম কালারটা এত সুন্দর। আর নোংরা হয়ে কি অবস্থা হয়ে থাকে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো দেখো ভালো করে গুছিয়ে টুছিয়ে সোফা টোফা রেখে দিলাম। আর এখন কতগুলো কাপড় ছিল, মানে দৈনন্দিন যেই কাপড়গুলো পরি সেগুলোকেও ভাঁজ করে রেখে দিলাম। আর দেখো সোফাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন চলে আসছি রিজুকে, দেখো কি করছি আমি। ওর চোখে না বিকেলে খেলতে গেছিলো, তো নিজের আঙুল দিয়েই চোখে লেগেছে। আর এত চোখটা লাল হয়ে গেছে না, আর তখন থেকে জল পড়েই যাচ্ছে, অজরে জল পড়েই যাচ্ছে। তো অনেকবার জলের ঝাপটা দেওয়া হয়েছে, তো তবুও কিছুতেই কিছু হচ্ছে না, প্রচণ্ড জল পড়ে যাচ্ছে। তা আমি ওই গামছা দিয়ে ভালো করে মানে ভাপ দিয়ে, মুখের যে গরম ভাপটা সেটা দিয়ে চোখে লাগাচ্ছি। জানি না এটা দিয়ে ঠিক হয় কি না হয়। তো ছোটোবেলায় দেখেছি আমাদের মারাও এরকম করতো, চোখে কোনো সময় ব্যথা ট্যাথা পেলে বা কিছু ঢুকলে এরকম লাগিয়ে দিত। সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমি তো বিন্দাস আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ প্রত্যেক দিন তো তুমি আমাদের মানে তোমরা আমাকে সকাল থেকেই দেখো, সকাল থেকে কি করছি না করছি সেটাই দেখো। তো বিকালের যে কি কি রুটিন, বিকালে কি করি সেটা কিন্তু আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না। কারণ বিকালের মধ্যেই আমি বন্ধ করে দিই, ভিডিওটা অফ করে দিই, অনেকটাই বড় হয়ে যায়। কারণ একটা ব্লগে তো সকাল থেকে সারা দিন কি করছি রাত অবধি শেয়ার করা সম্ভব না। অনেকই কাজ থাকে, একটা ফ্যামিলিতে তো আর কম কাজ থাকে না। তো সব কিছুই যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এত বড় ব্লগ তো তোমরা দেখবে না, একটু বড় হলেই তোমরা আর দেখতে চাও না। তো সেই কারণে ভাবলাম যে আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করব। তো আজকের ব্লগটা সেজন্য আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। সকালে একটা ব্লগ হয়ে গেছে, আর ওটা শেষ করেই আবার এটা শুরু করে দিচ্ছি। তা এই ব্লগে দেখাবো যে বিকেলের পর থেকে আমি কি কি করি আর কি কি করি না। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা যে বেলটি আছে সেটাকে ক্লিক করে দিও। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও করব, আমার যখনই সুন্দর সুন্দর ভিডিও আসবে তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমরা আমার সাথে থাকো। এখন বসিয়েছি চা, এখন খাবো, চা খাবো। সন্ধ্যাবেলা তো জানো চা ছাড়া গতি নেই, চা লাগবেই, চা না খেলে মাথা ধরবে। তোমরা তো জানো, অনেক দিন থেকে আমাকে দেখছো, তোমরা তো আমার সম্পর্কে প্রায় অনেকটাই জেনে গেছো।
ঠিক চা না খেলে আমার মাথা ধরে, তো তার জন্য বসিয়ে দিয়েছি চা। আর ওখানে হচ্ছে দুধ জাল হচ্ছে রিজুর জন্য, রিজু হরলিক্স খাবে। আর চাটা খেয়ে তারপর বসাবো ছেলেকে নিয়ে পড়তে। ডিউটি তো পালন করতেই হবে, তাই না বলো? তো চলো চা করে নিই ঝটাপট, কথা না বলে। দেখবে দুধ চা না বেশি জাল না হলে ভালো লাগে না, যে কোনো চাই, দুধ চাই কি লাল চাই কি, চা একটু জাল হলে, যত জাল হবে তত খেতে টেস্ট আর তত ভালো লাগে, তাই না? তো সেই কারণে আমি চা খুব জাল করি। আর আমি আমার নিজের হাতের চা খেতেই বেশি পছন্দ করি অন্য কারোর হাতের থেকে। কি হয়েছে কি বাবা, কি শুরু করলি? আর রিজু হচ্ছে কি হচ্ছে বলো তো, ব্যথা পেয়েছে চোখে, তখন দেখলে না যে চোখে হেসে করেছি, ভাব দিয়ে দিচ্ছিলাম। মানে আমাদের মারাও এরকম করতো যে কোথাও ব্যথা ট্যাথা পেলে ওই ন্যাকড়া দিয়ে মানে মুখের যে গরম ভাবটা চোখে দিলে চোখে যদি কিছু প্রয়োজন যায় বা ব্যথা ট্যাথা পায় কমে যায়, তো সেই কারণেই করছিলাম একটুখানি। তো খেলতে গেছিলো, তো খেলতে খেলতে নিজের আঙুলটাই চোখে লেগে আছে, চোখটা প্রচণ্ড লাল হয়ে আছে, তো সে কারণে একটু চোখে ওই রুমাল দিয়ে ভাব দিচ্ছিলাম। কি হয়ে গেল চোখে দেখো তো খেলতে খেলতে, মানে ওর 2-3 দিন থেকে আজকে এরকম এক, মানে কি বলবো, ফাড়ার পর ফাড়া যাচ্ছে। এই পরশুদিন খেলতে গেছিল, হাতটা কেটে টেটে নিয়ে আসছে, অনেকখানি হাত কেটে গেছে। কালকে গেছে পা মুচকে আসছে, আজকে এই চোখটা এরকম করে আসলো। মানে 3 দিন থেকে খেলতে গিয়ে 3টা এসে কাণ্ড ঘটালো, জানো তো। কালকে থেকে আর বেরোতে দেবো না, বাচ্চা কাচ্চা নিয়ে না আর পাই না, কি করবো বল। খেলতে না দিলেও হয় না বাচ্চাদের, আর আবার খেলতে দিতে গেলেও এই যে এই সব জ্বালা, তাহলে কোন দিকে যাবো বলো তো। তো চলো অল্প কথা বলবো বলবো করে অনেক কথাই বলে ফেললাম। আসলে আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি, এর জন্যই করি। মানে আমার যে কোনো কথাই থাক, আমি চাই যে তোমাদের কাছে একটু শেয়ার করলে জানি আমার মনটা হালকা হয়, তো সে কারণেই শেয়ার করি। তো চলো পরে দেখা হবে, এখন চা করি, চা হয়েও গেছে, আর রিজুর দুধটা একটু গুলিয়ে দিই। গান পারি না, কিন্তু গানটা জাস্ট ইগনোর করো, তবুও একটু গুনগুন করতে ভালোবাসি, কারণ গান যেহেতু ভালোবাসি সেই কারণে। গান আমি সেরকম একটা পারি না। চা করে বসে গেছি চা নিয়ে, আর রিজুকে দুধ দিয়ে আসছি, ওই ঘরে কার্টুন দেখছে আর দুধ খাচ্ছে। আর দেখো এগুলো কি, এগুলো হচ্ছে কটকটি বলে, কটকটি দিয়ে চা খেতে আমার দারুণ লাগে। তো চলো চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর চা খেয়ে বসে গেছি রিজুকে নিয়ে পড়াতে, আর রিজুর বারবার চোখটা দিয়ে জল পড়েই যাচ্ছে জানো তো, মানে ও পড়তেই পারছে না। তো তবুও বলছে যে একটু পড়াও মা আমাকে, কারণ ওর দিদিমণি যেহেতু পড়া দিয়েছে তো পড়াটা মুখস্থ করছে, তো আমাকে বলছে তুমি একটু ধরো। আর দেখো চোখটা বারবার ডলেই যাচ্ছে, তো তার জন্য ওকে একটু কমই পড়ালাম, আজকে পড়াইনি। তো ওই নিজেই বলছে যে দিদিমণির পড়াটা ধরো তাহলেই হয়ে যাবে। তো আমি সেটাই করছি, দিদিমণির পড়াচ্ছি একটুখানি। আর এটা তো আমাদের মাদের ডিউটি, তাই না, যে সন্ধ্যাবেলা চা খেয়ে বসে পড়ো বাচ্চাদেরকে নিয়ে। মানে আর যতই কাজ করো না কেন, এটা হচ্ছে আমাদের মানে একটা মেন কাজের মধ্যেই ধরতে পারো, যে বাচ্চাদেরকে নিয়ে আমাদের 1 ঘন্টা হলেও বসাতে হবে, কারণ না হলে তো হবে না, তাই না। বাচ্চা মানুষ, ওদেরকে যদি আমরা না পড়াই তাহলে তো ওরাও ওরকম হয়ে যাবে।
তো চলো পড়িয়ে টড়িয়ে আর এদিকে চলে আসছি রান্নাঘরে। তো রান্না করাটাও তো একটা ডিউটির মধ্যেই পড়ে। তো এদিকে আটা নিয়ে নিচ্ছি, কারণ রুটি করব। আর দেখো বসে পড়েছি আটা মাখতে। আমি কিন্তু রুটি করতে সেরকম একটা পারদর্শী নই, তো তবুও মানে চেষ্টা করি। তো চেষ্টা করলে তো অবশ্যই হবে, আশা করি একদিন না একদিন। তো সে কারণেই। আর দেখো কীভাবে আমি আটা মাখছি, দেখো ঠিক মতো মানে আমি আটাটাও মাখতে পারছি না। আর এদিকে চলে আসছি বেলতে। তো আমার বেলা দেখে রিজু বলে, মা এখন কিন্তু তোমার রুটিগুলো ভালোই হয়, গোল হয়। তো আগে কিন্তু এতটা গোল হতো না, তো এখন দেখছি একটু গোল গোলই হয়। আর দেখো রুটি ফুলেছে, আর আমার রুটি ফুললে সেই আনন্দ লাগে, যেহেতু আমার রুটি ফোলে না। তো সে কারণে আজকে যেহেতু ফুলেছে খুব আনন্দ হয়েছে। তো সে কারণে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর দেখো আমার রুটি করা শেষ, আর এদিকে হচ্ছে খাওয়া বেড়ে নিচ্ছি। আর কি তরকারি কি করেছি জানো তো? দিনের চচ্চড়ি ছিল, মাছের চচ্চড়ি। তো সেটা রয়ে গেছিলো, তো ভাবলাম মাছের চচ্চড়ি দিয়ে রুটি কিন্তু ভালোই লাগে। তো সেটাই একটু গরম করে নিলাম, আর গরম করে আর এখন খেয়ে নেব। তো আমি এদিকে বেড়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আর রিজু হচ্ছে খেলা দেখছে, এখন আইপিএল চলছে। তো দেখো ডাকাডাকি করার পর এলো, আর এই যে বসে পড়েছি খেতে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটা দূর চলে আসছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা আজকে নতুন দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেলটি অল করে দিও। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, আর খাওয়ার পরে তো আরও কাজ আছেই, জানোই তো। খেয়ে নিলেই তো আর কাজ শেষ না, তাই না বলো? রাতে খাওয়ার পরেও আরও অনেক কাজ থাকে, যেমন বাসন মাজা, রান্নাঘরটাকে আবার ক্লিন করা। আমি যেহেতু আগের দিন রাত্রেই ক্লিন করে রেখে দিই, কারণ পরদিন ওই বাসি বাসন টাসন মাজা না আমার ভালো লাগে না। কেমন জানি আমার একটা ঘৃণা ঘৃণা টাইপের লাগে, বাসি বাসন গন্ধ হয়ে যায়। আর রান্নাঘরটার আমি একদম ক্লিন করে রেখে দিই, তাহলে কি হয় পরদিন আর ওই সেটা হয় না, চাপটা থাকে না। আর যেহেতু আমি একটু দেরি করে লেট করে উঠি, তো সে কারণে আমি আগের দিনই মানে রাত্রেই সব কাজ করে রেখে দিই, তাহলে আমার প্রেশারটা একটু কম হয়। তো চলো কথা বলতে বলতে আমার খাওয়াও হয়ে গেল, আর এদিকে আমি মুখ ধুয়ে চলে এসেছি। খেয়ে দে বাসন মেজে একবারে মুখ টুক ধুয়ে চলে এলাম। প্রত্যেক দিন রাত্রে আমি তাই করি, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে আর একবারে মুখ টুক ধুয়ে চলে আসি। মুখ ধুয়ে রাতে ক্রিমটা দিলে তাহলে মুখের স্কিন ভালো থাকে, আশা করি সবাই দাও। তো আমি আর নতুন কি, এতটুকু রূপচর্চা তো করতেই হয়, তাই না? ওয়াইটির পিছনে তো সময় দিতে দিতে সময় শেষ, মানে সারাদিন আর সময় পাওয়া যায় না নিজেকে যে একটা টাইম দেব। তো রাত্রের এইটুক টাইমটা কিন্তু প্রত্যেককেই নিজের জন্য দিতেই হবে, তাই না বলো তো? নিজের স্কিন ভালো থাকার জন্য এইটুক টাইমটা কিন্তু সবাই দিও, আমিও দিই। কোনোদিন আবার একদম ইচ্ছেই করে না, আবার কোনোদিন ভাবি যে না দিতে হবে, করতেই হবে। তো কিছুদিন করি, আবার এক দুই দিন ভুলে যাই বলতে সেরকম না, কাজের প্রেশারে কি হয় আর ইচ্ছা করে না, থাক আজকে আর দেবো না, মুখ টুক ধুয়ে আসি, মানে ক্রিমটা দিতে ইচ্ছা করে না, এটাই আলসি। তো এটা হচ্ছে সিরাম দিয়ে তারপরে আমি অ্যালোভেরা জেল দিয়ে ঘুমিয়ে পড়ি। এই হলো আমার আজকের রাতের রুটিন। রাত্রে এইটুক করলেই দেখবে মুখের স্কিনটা ভালো থাকবে, মুখটা গ্লো করবে। তো এইটুক টাইমটা তো আমরা দিতেই পারি, তাই না, নিজেদের জন্য। এখন হচ্ছে মশারি টানাবে তোমাদের দাদাভাই, তারপর ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। কারণ মশারি টানানোর ডিউটি আমার না, আমি মশারি টানাবো না।
মশারি টানানোটা যে আমার কাছে এত বোরিং কাজ, মানে বলে বোঝানোর মতো না। আমার কাছে প্রচণ্ড বোরিং কাজ এই মশারি টানানো। সকালে মশারি আমি তুলে দেবো, সেটা ঠিক আছে, তো মশারি আমি টানাবো না আর গুছবো না। এটা তোমাদের দাদাভাইয়ের কাজ, ও করবে। আর এখন ঘুমিয়ে পড়বো।